পুলিশের পিস্তল নিয়ে বন্দুক নিয়ে 9mm পিস্তল নিয়ে ও বুথ দখল করেছে। এটা তো তৃণমূলের জন্য কোনো নতুন ব্যাপার। তৃণমূলে পুলিশটা একই আছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পুলিশের ব্যবহার করা 9mm পিস্তল নিয়ে বুথ দখল করেছে। এটা তো তৃণমূলের জন্য কোনো নতুন ব্যাপার নয়। তিনি বলেন, তৃণমূল আর পুলিশ তো একই আছে। লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের হওয়া উচিত নয়, লজ্জা হওয়া উচিত ইলেকশন কমিশনের, যে ইলেকশন কমিশন এই ধরনের কাজ করার জন্য অ্যালাউ করেছে। শান্তনু সেন যদি বিজেপি কর্মী হয় তাহলে তাকে অ্যারেস্ট করুক এবং তার বিরুদ্ধে তদন্ত করা হোক। 9mm পিস্তল তো ব্যান্ড করেছে গভর্নমেন্ট, তাহলে এটা বের হচ্ছে কোথা থেকে? তার মানে কোনো না কোনো অস্ত্রাগার থেকে পুলিশের লোক বেআইনিভাবেই অস্ত্র বের করছে বলে জানান তিনি। পুলিশের পিস্তল নিয়ে বন্দুক নিয়ে 9mm পিস্তল নিয়ে ও বুথ দখল করেছে। এটা তো তৃণমূলের জন্য কোনো নতুন ব্যাপার। তৃণমূলে পুলিশটা একই আছে। আরে লজ্জা হওয়া উচিত। আমি তো মমতা ব্যানার্জি বা তৃণমূলকে লজ্জা হওয়ার জন্য বলবো না, এটা লজ্জা হওয়া উচিত ইলেকশন কমিশনকে, যে ইলেকশন কমিশন এই ধরনের কাজ করার জন্য এলাউ করছে। ইলেকশন কমিশনকে তো আমি বলবো ইলেকশন কমিশনের উপরে মামলা করা উচিত। ইলেকশন কমিশন কিভাবে গণতন্ত্রকে রক্ষা করতে পারছে না? ভাই, কারণটা কি? আরে শান্তনু সেন কি করবে বেচারা? ও তো ওকে যা বলে দিচ্ছে তাই বলবে। ও কি বলবে? কিন্তু এলাকার লোক তো জানে। আর যদি বিজেপি কর্মী হয় তাহলে অ্যারেস্ট করুক। কেন অ্যারেস্ট করছেন? তাহলে ওকে অ্যারেস্ট করে তদন্ত হোক কি কোথা থেকে 9mm পিস্তল। তাহলে তার মানে পুলিশের লোক ওই যে বিজেপি করছিল তাই ওকে দিয়ে দিয়েছে। এই ঠিক ওই সময় এসছে নন্দীগ্রামে, যখন পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র দিয়ে সিপিএম ওই সাধারণ গরিব মানুষের উপরে গুলি চালাচ্ছিল। সেম ওই পজিশনে আসছে পুলিশের অস্ত্রাগার থেকে আর্মস যাচ্ছে। আপনার ভুলে গেছেন আপনারা হয়তো, শেখ শাহজাহানের ওখানে যখন আর্মস রিকভারি হয়েছিল সেখানেও পুলিশের আর্মস ছিল। তো এটা কোনো নতুন ব্যাপার না। কি করে বেরোচ্ছে পুলিশের অস্ত্রাগার থেকে? কী করে বেরোচ্ছে? ওরা পায়ে হেঁটে বেরোয় না, কোনো অস্ত্র তো পায়ে থাকে না। কেউ না কেউ তৃণমূলের নেতারা বা কোনো পুলিশ অফিসার তৃণমূলের সেই তো নিয়ে বের করে দিয়ে দেয়। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।